নমস্কার, DipasThoughtSpicyHotে সবাইকে স্বাগত। যত ভাবি বাটাবাটি করব না আর, বাটা এসে ফের হাজির হয়েছে আবার। মাছখানি খেতে তো মন্দটা নয়, তবে কিনা সরু কাঁটার আছে বড় ভয়। ভালো ভালো খাবো, তবু করব না কষ্ট, এমনটি ভাবিলে যে পাইব না কেষ্ট। চলো চলো, বেশি কথা আর বলবো না, বকম বকম করলে যে রান্না হবে না। এসে গেছি কেটে বেছে মাছ ধুয়ে নিয়ে, বেশ খানিক লবণ ওতে দিলাম মাখিয়ে। এখন কাটা ঘায়ে নুনের ছিটা, কিছুক্ষণ পড়ে থাক বেটা। বাটা মাছের বাটনা বাটা শুরু করতে হবে। পোস্ত সর্ষে জিরে শিলে নিয়ে নিলাম তবে। রান্নার উপকরণ সাজিয়ে রেখেছি, চটপট গরম কড়াই তেল ঢেলেছি। হ্যাঁ, চেষে তেল নয় বাবা, সরিষার তেল। ঝাঁঝে গন্ধে বাকিরা যে হয়ে যায় ফেল। এরপর সোনার বরণ হলুদ মহাশয় তেলের মধ্যে গিয়ে নিজের দিলেন পরিচয়। ভয় নেই, আমি আছি, তেল ছিটবে না, খুন্তি দিয়ে তেলের মধ্যে নাড়িয়ে দাও না। এবার ঝপাং করে কাটা বাটা নেমে পড়ল তেলে, এপাশ ওপাশ উল্টে পাল্টে ভাজা হবে বলে। চঁকলকল ঝঁ করে মাছ তো ছেড়ে দিলাম, হালকা নাকি কড়া ভাজবো সেটাই একটু ভাবলাম। মাছ ভাজার এই আওয়াজ শুনতে লাগে যে বড়ই ভালো। এক পাশ ভাজা হলেই খুন্তি উল্টে দিয়ে গেল। ওরে আর কতক্ষণ ভাজবি রে, এবার তো ছেড়ে দে, বেশি ছাঁকা দিস নে, স্বাদ কমে যাবে যে। লাল লাল করে মাছগুলো সব ভাজা হয়ে গেলে এক এক করে থালার উপর নাও গো এবার তুলে। আজকের এই রান্না দেখে যদি ভালো লাগে, নতুন নতুন বন্ধুরা সব সাবস্ক্রাইব করো আগে। সবার কাছে অনুরোধ, এই লাইক দেবেন প্লিজ, বেল আইকন প্রেস করতে করবেন না মিস। মাছ ভাজার ওই তেলটাতে দিন কালো জিরে ফোড়ন, খুন্তি দিয়ে ভালো মতন একটুখানি নাড়ুন। সুন্দর এক সেন্ট উঠলেই পেঁয়াজ কুচি দিন, সোনালি আভা করে এখন ওদের ভেজে নিন। ভালোভাবে নাড়াচাড়া খানিক করে নেবেন, লঙ্কা কুচি থেঁতো আদা একটু ছড়িয়ে দেবেন। এদেরকেও বেশ কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিন। এই বাড়িতে টমেটো কুচি ওতে ঢেলে দিন। কি সুন্দর কি সুন্দর লাল টমেটোগুলো পেঁয়াজ লঙ্কা আদার সাথে কেমন মিশে গেল। যেই না একটু ভাজা হয়ে ওরা নরম হবে, শিলে বেটে রাখা বাটনা এখন মিশিয়ে দেবেন তবে। সর্ষে পোস্ত জিরে বাটাতে স্বাদটা হবে দারুণ। বাটনা ভাজা না হওয়া অবধি ওদেরকে প্লিজ নাড়ুন। এখন ঝটপট খুন্তি চালিয়ে ওদের ভেজে নিচ্ছি। একটু বাদেই বাটনা ধোয়া জলটা ঢেলে দিচ্ছি। জল সহ বাটনাটা মিশিয়ে নেব, আঁচ বাড়িয়ে ওকে ফুটতে দেব। জল ফুটে ওই জল শুকিয়ে যাবে, এরপরে গুঁড়ো মশলা দিতেই হবে। এই দেখো এসে গেছে চিনি আর নুন, রান্নার স্বাদ এরা বাড়ায় দ্বিগুণ। টুংটাং করে ফের খুন্তি নাড়াও, ঝাল ঝাল লাল লঙ্কা মিশিয়ে তো দাও। এইবারে হলুদ গুঁড়ো দাও ছড়িয়ে, মাখামাখি করো সব খুন্তি চালিয়ে। বাটনা কষতে কষতে একটা কথা দিচ্ছি বলে, বন্ধুরা সব কমেন্টস করতে যাচ্ছ না তো ভুলে। আগাগোড়া ভিডিওটা সবাই কিন্তু দেখো, তোমরা ছাড়া নাইকো গতি আমার মনে রেখো। ভালোভাবে বাটনা কষে যেই তেল ছেড়ে দেবে, শুকনো শুকনো থকথকে অমনি হয়ে যাবে। আর দেরি নয়, এখন সময় জল ঢালবার পালা। মন দিয়ে কাজ করতে হবে, মুখে এঁটে তালা। জলের সাথে মশলাগুলো গুলিয়ে এবার নেব, গ্যাসের তাপ বাড়িয়ে এখন ফুটতে ওটা দেব।
মশলা দেখো মিশে গিয়েছে, ঢাকনা গেলি কোথায়? আয় রে বাবা আয় জলদি, সময়টা নেই হেথায়। টকবক করে ঝোল ফুটেছে, চাপাটা খুলে দেখলাম। এক এক করে ভাজা মাছগুলো ঝোলের ভিতর ফেললাম। কিছু সময় ঝোলসহ মাছ ঢাকা চাপা দিয়ে রাঁধবো। ঢিমি ঢিমি আঁচে রান্না হলে খাওয়ার জন্যে সাধবো। খোকা খুকিরা চলে আয় তোরা, রান্না আমার হয়েছে যে সারা। সর্ষে বাটার গন্ধেতে পাড়া মোমো আজ করছে। পাশের বাড়ির পোষা মেনিটার জিভ দিয়ে নাল ঝরছে। সব শেষে দেখো ধনে পাতা কুচি একটু ছড়িয়ে নিলাম। সাবধানে সব মাছগুলোকে ঘুরিয়ে খানিক নিলাম। ভাত দিয়ে আজ খেতে হবে সর্ষে বাটার ঝাল। খেয়ে যদি বেশি থাকে তবে খাবো আবার কাল। হয়েছে রে ওরে হয়েছে, নাড়ানাড়ি করা থামা। কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে সর্ষে বাটা নামা। নামাচ্ছি গো নামাচ্ছি, শেষ পর্যায়ে এসেছি। স্ট্যান্ডিং টাইম দিতে হবে, সেই ব্যবস্থাই করছি। আহাহা কি রূপ খুলেছে আজকের রেসিপি। সাজিয়ে গুছিয়ে এখন তবে খেতে দেবে কি? দেবো দেবো একটুখানি, ধৈর্য ধরো না। খেয়ে নিলেই তো ফুরিয়ে যাবে, আর দেখতে পাবো না। ওমা ওমা এ কি কথা, দেখবে তুমি এখন? হে ভগবান বলো বলো, খেতে পাবো তবে কখন? রান্না হলো আর্ট, দর্শনে আছে সুখ। উদরায় নমঃ তো হবেই, চালিয়ে নিলেই মুখ। চলো প্লেট সাজিয়ে নিচ্ছি, হাত মুখ ধুয়ে এসো। জয় বাবা বাটা মাছ বলে পেন নাম ঠুকে বসো। টক ঝাল নুন মিষ্টিটা ঠিক হয়েছে কিনা বলো। ভালো না হলেও খেয়ে নিও গো, রাঁধতে তো কষ্ট হলো। সে না হয় খেয়ে নেব, কিন্তু আর কি কিছুই নেই? এতদিন পরে শুধু মাছ ভাত, আজকে কি খাওয়াবেই? আছে আছে, লেবু আছে, পেঁয়াজ লঙ্কা আছে, শশা গাজরের সাথে গোল কাটা আলু ভাজাটাও আছে। ব্যাস ব্যাস, এতেই খাবো এক থালা ভাত। চেটে পুটে সাফ হবে সকলেরই পাত। বন্ধুরা, আজকে রান্না বাড়ার আসর এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে এসে যাব অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।